ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো 75% আইসোপ্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর একটা উজ্জ্বল উপস্থিতি। অনেক অনেক স্বাগত অনুপমা। অ্যান্ড ব্লু কালারে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে অ্যাজ ইউজুয়াল। আরও সুন্দর হয়ে যাচ্ছে অনুপমা, লকডাউনে বাড়িতে থেকে আরও সুন্দর হয়ে যাচ্ছে। অবশ্যই এই কথাটা বলার সময় আমার বেশ ভালো লাগে এটা বলতে যে উইথ হার ওন প্রোডাক্টস, এটা হচ্ছে বাস্তব কথা। এবং ওর প্রোডাক্টের কারিশমা কিন্তু কাজ করছে, এবং কতটা প্রোডাক্ট সঠিকভাবে ব্যবহার করলে সুন্দর থাকা যায় তার উদাহরণ অনুপমা নিজে। তো তোমাকে স্বাগত জানিয়ে একদম অনুষ্ঠানের শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট করি তাহলে। একদম একদম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনারা অরিশের প্রোগ্রাম পান সপ্তাহে 6 দিন, অর্থাৎ আপনারা পান সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি। এখন এবার 6 দিনের মধ্যে টাইমটা একটু অন্যরকম ছিল। ধরুন শুক্রবার দিন 3:30, শনিবার দিন 2:30। তো আমরা একটা নতুন রুটিন তৈরি করেছি বা নতুন একটা স্কেডিউল তৈরি করেছি, যেখানে প্রত্যেক দিন 4:30 অরিশকে পাবেন। মানে প্রতিদিন সপ্তাহে 6 দিন, একদিন আমাদের উইক অফ থাকবে। সপ্তাহে 6 দিন আপনারা অরিশকে বিকেল 4:30 একদম নির্দিষ্ট টাইমে পাবেন, অর্থাৎ অরিশ টাইম হবে 4:30 PM। সেই ক্যালেন্ডারটা হচ্ছে শুক্র, শনি, রবি, মার্জনা করবেন, আমি আবার ভুল বলছি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই হচ্ছে সপ্তাহে 6 দিন আমরা থাকছি। শনিবার 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার 4:30 পর্যন্ত। স্যাটারডে টু থার্সডে 4:30 PM অরিশ টাইম। অরিশের প্রোগ্রাম থাকছে আপনাদের জন্য শনি থেকে বৃহস্পতি। খালি শুক্রবারটা আমরা অফ নিচ্ছি, উইকেন্ড বলা যেতে পারে, মানে উইক অফ থাকছে আমাদের শুক্রবার অরিশের প্রোগ্রামে। এবারে অনুপমা এগোই আলোচনাতে। দুর্গাপুজো আসছে, চতুর্দিকে একটা প্রকৃতিতে সমারোহ, কিন্তু মানুষের জীবনে নয়। এখন তো বলা হচ্ছে যে আমাদের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যদিও আরোগ্যের সংখ্যাও বাড়ছে। তো চলো শুরু করি অনুষ্ঠান। যেভাবে আমরা এগোচ্ছিলাম গ্লো নিয়ে, পিম্পলস নিয়ে, হেয়ার নিয়ে, তো আজকে তোমার উপরে ছেড়ে দিয়ে তুমি কী নিয়ে আলোচনা করবে? হ্যাঁ, যেহেতু পুজো মানে ওই 17 তারিখ বোধহয় মহালয়া, এবার তো বিশ্বকর্মার মহালয়া একই দিনে পড়েছে, আর পুজো তো তারপরেই আমরা অক্টোবরের বোধহয় 22 তারিখে পুজো। তো এইটা তো আমাদের অস্বীকার করার জায়গা নেই যে ওই কটা দিন আমরা সবাই চাইবো যে একটা আনন্দের দিনগুলো কাটাতে। যতই আমাদের দুঃখ থাকুক, যতই আমাদের কষ্ট থাকুক, লাফিয়ে লাফিয়ে নিশ্চয়ই মানে কোভিডের সংখ্যা বাড়ছে, কিন্তু সুস্থতার হারও পাশাপাশি অনেকটাই রয়েছে। শুধু একটু নিজেদের মাথায় রাখতে হবে, আমরা যেন ওই সচেতন বোধটা যেন নিজেদের মধ্যে প্রত্যেকের মধ্যে জাগিয়ে তুলি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, স্যানিটাইজিং করা, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, আর বাদ বাকি আমরা মনে হয় নর্মাল লাইফটা যদি লিড করি আস্তে আস্তে, মানে এতে খুব একটা যে অসুবিধা হবে সেটা আমার মনে হয় না। কেন, একটু মেনটেনেন্সটা দরকার। এই মানে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের মনে হয় অনেকটা বেশি সুস্থতার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমার একটু না ইকো হচ্ছে। আচ্ছা, আমরা চেষ্টা করছি জায়গাটাকে ঠিক করার। তবে যেটা তুমি বললে যে আমাদের মেনটেনেন্সটাই হচ্ছে সবথেকে বড় কথা। মেনটেনেন্সটা যদি ঠিক করা যায় তাহলে কিন্তু আমরা আলটিমেটলি ভালো থাকতে পারি। তো আজকে এবারে চলে আসি মেনটেনেন্সের জায়গায়। আমরা গোল্ড নিয়ে প্রচুর আলোচনা করেছি। গোল্ডের কথাতে আজকে আমি একটু কমই থাকি, কারণ গোল্ড আমরা এখন হয়েছে কি বলতো, যার মুখে পিম্পলস সেরে গেছে সে ধরো একটা পার্ল রেঞ্জ ইউজ করার পরে সে এখন গোল্ডে শিফট করতে চাইছে, যেহেতু আমরা গোল্ড নিয়ে বলেছি যে গোল্ড রিজুভিনেশনের কাজ করে। তো আজকে একটু পার্ল নিয়ে এবং ট্যান ক্লিয়ার নিয়ে একটু যদি ডিটেলে আলোচনা করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ট্যান ক্লিয়ার রেঞ্জটা যে শুধু ট্যান রিমুভিং করে তা নয়,
হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রেও ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে যেরকম ডিপিগমেন্টেশন ক্রিমের সাথে রুটিনে থাকে ট্যান ক্লিয়ার ক্রিমটা, এটাও কিন্তু যে কোনো টাইপস অফ কমপ্লেক্সন এনহ্যান্স করতে, যে কোনো দাগটাকে পিগমেন্টেশনের দাগ বলো, বার্ন বলো, ট্যান বলো, ওই ট্যান ক্লিয়ার ক্রিম আর পাপায়া চন্দন সেরামের কম্বিনেশনটা মারাত্মকভাবে একটা সিনার্জিক এফেক্ট দেয় এবং খুব সুন্দর তাড়াতাড়ি গ্লোটা নিয়ে আসে। আবার পাশাপাশি দেখো ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জ আর ট্যান রেঞ্জটা আবার কিন্তু ইন্টার রিলেটেড রেঞ্জ। মানে অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমি মানে ট্যানের রেঞ্জ না দিয়ে মানে কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করার জন্য আমরা ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জটাকেও আমি অ্যাডভাইস করি, বিকজ ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জটা একটা মানে অদ্ভুত ভালো প্রোডাক্ট, যেখানে আমি বারবারই বলি টেন্ডার কোকোনাট ওয়াটার বা এখানে স্যাফরন অয়েল এগুলো যেগুলো ইউজ করেছি, যেটা আমাদের ফেয়ার সিক্রেট ছিল ভীষণ পপুলার প্রোডাক্ট, তো ওটাই এখন ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জ হয়ে গেছে। ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন অ্যান্ড ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, এই দুটো প্রোডাক্ট আমরা যদি দিনে 4-5 করে মাখতে পারি, তাতেও আমাদের কমপ্লেক্সনটা ভীষণ ভালো এনহ্যান্স করে এবং গ্লোয়িং একটা এফেক্ট চলে আসে। এবার তুমি যেটা বলছো যে মানে তোমার রিজুভিনেশনের ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে গোল্ডের উপরে রিজুভিনেশনের মানে আমি কোনোটাতেই মানে বলবো না, শুধু গোল্ড হচ্ছে যে কোনো এজে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্কিনে টাইপে ইউজ করা যেতে পারে। আর এদিকে যদি পার্ল বলতে চাও, পার্লও কিন্তু প্রচণ্ড ভালো প্রোডাক্ট, কেন কি যেহেতু পার্ল সেরাম আর পার্ল মানে পুরো পার্ল রেঞ্জটাতে ন্যাচারাল পার্ল ডাস্ট ইউজ করা রয়েছে, 100% পিওর ন্যাচারাল পার্ল ডাস্ট ইউজ করা রয়েছে। তো সেই জন্য পার্ল কি করে, পার্ল বেসিক্যালি একটা হোয়াইটনিং এফেক্ট দেয়। মানে ট্যান ক্লিয়ার রেঞ্জে কি হয়, মানে টার্মারিক বা তোমার স্যাফরন বা এ ধরনের যেরকম ফেয়ার অ্যান্ড হোয়াইট বা এই রেঞ্জগুলোতে কি করে একটা হুইটিশ কমপ্লেক্সন দেয়। আবার পাশাপাশি কিন্তু একটা হোয়াইটিশ, মানে দুটো কিন্তু দুরকম কমপ্লেক্সনের এনহ্যান্সমেন্ট করে, একটা হুইটিশ একটা হোয়াইটিশ। তো যারা হোয়াইটিশ কমপ্লেক্সন পছন্দ করেন তারা আমার মনে হয় পার্ল রেঞ্জ তাদের জন্য খুব ভালো কাজ করে। আর যারা একটু হুইটিশ, একটু হলদেটের গায়ের রঙের আভা চান, তাদের ক্ষেত্রে আমার মনে হয় ট্যান ক্লিয়ার রেঞ্জ বা ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জ। যদি আমার ক্ষেত্রে সানবার্ন বা পিগমেন্টেশন বা যে কোনো ধরনের ট্যানিং পড়ে গেছে স্কিনে, সেক্ষেত্রে আমি সবসময় বলি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায়া চন্দন গ্লো সেরাম, চাইলে ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনের সাথে ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম ইউজ করতে পারে। ইন্টারচেঞ্জ, মানে ধরো যদি মনে করি এই মাসে আমি এইটা করলাম, পরের মাসে আমি একটু চেঞ্জ করলাম, আমি তখন এই গ্রুপেরই তখন ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন ইউজ করলাম। মানে এইভাবে একটু ইন্টারচেঞ্জ করে যদি প্রোডাক্ট ইউজ করা যায় ভীষণ ভালো কাজ দেয়। আর যেহেতু পুজো সামনে, সবারই একটা গ্লোয়িং স্কিনের একটা আশা আকাঙ্ক্ষা যেটাই বলি না কেন, এটা একটা থাকে আমাদের। তো সেক্ষেত্রে পুজো বলে না, আমি বলবো সারা বছর আমাদের গ্লোয়িং রেঞ্জের ভরসা করতে হয় এবং গ্লোয়ের জন্য আমরা সবসময় দৌড়াই গ্লোয়ের পিছনে। তো আমি সবসময় বলি যে কালো রঙকে কখনো ফর্সা করা যায় না, কিন্তু যেটা করা যায় যে কমপ্লেক্সন এনহ্যান্স বা রেডিয়েন্স বা একটা চকচকে ভাব বা একটা মানে উজ্জ্বলতা যেটাকে বলা হয়, তার জন্য আমরা জানি যে কিছু ইন্ডিয়ান হার্বস রয়েছে যেগুলো আমাদের, বা অয়েলস রয়েছে যেগুলো আমরা, এসেনশিয়াল অয়েল রয়েছে যেগুলো কিনা আমাদের স্কিন কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করে, লাইক স্যাফরন অয়েল, টার্মারিক অয়েল, মঞ্জিস্টা, এইগুলো আমাদের স্কিনের কমপ্লেক্সন, লিকারাইজ, এইগুলো কিন্তু আমাদের স্কিনের কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করে। সুতরাং সবসময় মাথায় রাখতে হবে আমার স্কিনের কমপ্লেক্সন এনহ্যান্স করা, রিজুভিনেশন করা, এই প্রসেসটার মধ্যে আমাদের সবসময় মানে নিজেদেরকে মেনটেন। যেমন আমার ক্ষেত্রে তুমি যেটা বলছো একদম সত্যি কথা, যেটা আগে আমি হয়তো দিনে 2 বার হয়তো একটা প্রোডাক্ট লাগাতে পারতাম, হয়তো সকালবেলা স্নান করে উঠে আবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকার সময়টা অনেক বেশি, সেই জন্য ওই রিপিটেড অ্যাপ্লিকেশন অফ দ্য প্রোডাক্ট, তাতে আমি দেখলাম যে আমি যদি দুটো প্রোডাক্টও ইউজ করি কম্বিনেশন, সেক্ষেত্রে যদি রিপিটেড করি, বারবার অ্যাপ্লাই করি, দিনে হয়তো 3 থেকে 4 বার 24 ঘন্টায়, তাতে দেখা যাচ্ছে যে স্কিনের ওই দুটো প্রোডাক্টেই কিন্তু আমার স্কিনের টেক্সচার বা কমপ্লেক্সন বলো, মানে স্কিনের একটা ওভারঅল ফিচার্স বা লুকস বা রিজুভিনেশন বলো, সব কিছু একটা
এনলাইটেন্ড হয়ে যায়। আমি এটা লক্ষ্য করে দেখেছি। এই জন্য আমি গত দিনের প্রোগ্রামে বলেছি যে কেউ যদি 2 থেকে 3টে প্রোডাক্টও ইউজ করে রিপিটেড অ্যাপ্লিকেশান, তাতেও কিন্তু ভীষণ ভালো, মানে ডেডিকেটেডলি ইউজ করতে হবে, তাকে ভীষণ ডেডিকেটেড হতে হবে। এটা খুব বাস্তব কথা, তুমি আজকে যে জায়গাটা আমাদের তুলে ধরলে, একদম আমি তোমার সঙ্গে মানে 100% একমত যে আমরা যদি যেটা করব সেটা প্রথম কথা মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এবং ফুল ফ্লেজেডে করব। এটা সর্বক্ষেত্রে, সর্বকাজের ক্ষেত্রে যে কাজটাই করি না কেন যদি মন থেকে না করো, একদম 100% দিয়ে না করো, তাহলে কিন্তু সেটা থেকে তুমি খুব একটা আশানুরূপ ফল পাবে না। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বনশ্রী রত্ন বলছি, কাটোয়া থেকে। কাটোয়া থেকে। বনশ্রী, বয়স কত? 32। বলো। হ্যাঁ দিদি, আমি বলছি যে আমি ক্যানক্লিয়ার রেঞ্জটা ব্যবহার করছি মাত্র 15 দিন। আমি খুব ভালো আছি। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আমার মানে মুখটা একদম অনেকটা চকচকে হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে স্কিনটা অনেকটা। হ্যাঁ, তো দিদি আমি বলছি আমার বাড়িতে তো দুর্গা পুজো হয়, তা আমি এই ক্যানক্লিয়ার আর কি ব্যবহার করবো যাতে মানে একটু গ্লোয়িং হোক আর একটু আমার নর্মাল টু ড্রাই স্কিন। নর্মাল টু ড্রাই স্কিন ট্যান ক্লিয়ার ব্যবহার করে তোমার স্কিনে গ্লো এসে গেছে, চকচকে হয়ে গেছে স্কিন। তোমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তুমি একে আরেকটু কি করে মেনটেন করবে, তাই তো? এটাই তোমার প্রশ্ন, তোমার স্কিনটা নর্মাল টু ড্রাই। হ্যাঁ, যাতে আরেকটু গ্লো আসুক বা একটু চকচকে হোক, এইটাই আমি জানতে চাই। আর আমার ছেলের জন্য একটু জিজ্ঞেস করবো। আমার ছেলে একদম মানে 5 বছর বয়স, এখন তো বাইরে তো বেরোতে পারি না কোথাও, বাড়িতেই খেলাধুলা করে। আমাদের বাড়িটা অনেকটা বড়, রোদ দূরে খেলাধুলা করে মানে যাচ্ছে তাই কালো হয়ে গেছে একদম। তা ওকে কি দেবো, মানে কিছু ব্যবহার করাতে পারবো আমি দিদি কিছু? আচ্ছা আচ্ছা, ও তাহলে কি ফোন রেখে শুনবে অনুপমা? ওনারটা বল। তাহলে বনশ্রী আপনি ফোন রেখে দিন, অনুপমা বলছেন। প্রথমে ওর হ্যাঁ আচ্ছা, প্রথমে ওনারটা বলে দিই। ট্যান ক্লিয়ার রেঞ্জ ইউজ করে ওনার ভালো স্যাটিসফাইড, ওনার গ্লো এসে গেছে, আরও একটু গ্লো চাইছে। সেটার জন্য একদম চোখ বন্ধ করে গোল্ড জেল আর গোল্ড সেরাম, এই দুটো আপনি একটা কাজ করবেন, ওটা ভাগ করে নেবেন নিজের মতো করে। সকালের দিকে যদি দুবার আপনি গোল্ড জেল সেরাম মিক্স করে লাগান, আবার সন্ধ্যের দিকে ট্যান ক্লিয়ার যে প্রোডাক্ট আছে সেটা লাগালেন, মানে একটু অল্টারনেট। বা আজকে যদি ট্যান ক্লিয়ারের রেজিম ফলো করেন, কালকে গোল্ড জেল গোল্ড সেরাম সারাদিনে 3-4 বার করে লাগান। দেখুন পুজো তো আর 1-1.5 মাসের মধ্যে, তো আপনি দেখবেন আরও এক্সট্রা গ্লো বা কমপ্লেকশন এনহ্যান্সমেন্ট পাবেন ডেফিনেটলি। গোল্ড জেল আর গোল্ড সেরাম, আর কিচ্ছু না। আর এবার চলে আসি ওনার ছেলের ক্ষেত্রে। জাস্ট 5 বছর বয়স, মানে যেহেতু বাচ্চা বাইরে খেলছে, সেই জন্য গায়ের রঙটা একটু মানে ট্যান, যেটা মানে সানবার্ন হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে খুব বেশি না করো, অল্প একটু করুক। একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়ে ওকে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন ভালো করে স্নান করার সময় গায়ে জল দিয়ে, তারপরে ভালো করে হাতে মুখে পায়ে পিঠে ভালো করে স্ক্রাবিংটা করান, দিয়ে স্নান করিয়ে দিন। আর যেদিন যেদিন স্ক্রাব করবেন না, 3 দিন স্ক্রাব, আর বাকি দিনগুলোতে আপনি কি করবেন, বডি পলিশ। 3 দিন বডি পলিশ, 3 দিন স্ক্রাব। 3 দিন বডি পলিশের সাথে আপনি স্যাফরন বা স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করে নিন। স্যাফরনটাই করুন, এই সরি স্যান্ডেল অলিভটা করুন, সমপরিমাণে মিক্স করে একটা। কোনো কারণে আটকে গেছে। আপনার কথা বলে দিয়েছেন, বনশ্রীর কথা, বনশ্রীর 5 বছরের ছেলের কথা অনুপমা বলছিলেন। তবে একটা কথা খুব পরিষ্কার, অরিশের প্রোডাক্ট, যদিও অরিশের একটা বেবি প্রো রেঞ্জ রয়েছে যেখানে বাচ্চাদের একদম 0 ডেজ থেকে শুরু করে 10, 12, 14 বছর অবধি তারা অনায়াসে ব্যবহার করতে পারে। তবে এটাও বাস্তব কথা, অরিশের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ছোট্ট বাচ্চাদেরও ব্যবহার করানো চায়। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর সবথেকে ভালো হয় যখনই কোনো কিছু ব্যবহার করবেন, এনকোয়ারি নাম্বার যাচ্ছে, এবং তার থেকেও বড় কথা মেসেঞ্জার, যেটা অরিশ বায়োন্যাচারালস পেজ, দেখবেন আপনারা ফেসবুক যারা করেন তারা আপনাদের ফেসবুকের উপরে যে সার্চ অপশান আছে সেখানে গিয়ে অরিশ বায়োন্যাচারালস লিখলেই
www.orishbionaturals লিখলেই কিন্তু অরিশের অফিসিয়াল বায়োন্যাচুরালস পেজটা ওপেন হয়ে যাবে এবং সেখানে মেসেজ অপশানে গিয়ে ক্লিক করলে আপনার কাছে মেসেজ অপশান ওপেন হয়ে যাবে এবং ওখানে আপনি মেসেজ করে রাখতে পারেন যে আপনার প্রবলেম কী। তবে এটাও বাস্তব কথা, মেসেজ করার সময় আপনার নিজের ছবি, যেটা প্রবলেম, ধরুন আপনার হাতে একটা দাগ, গালে একটা দাগ, কিংবা মাথার চুল উঠে যাচ্ছে, কিংবা পায়ে কোথাও সমস্যা, আপনি জায়গাটার ছবি, প্রবলেমটার ছবিটা আপনাকে পাঠাতে হবে। যাই হোক, তুমি যেটা বলছিলে শেষ করে নাও এবারে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য শেষ হয়নি বাচ্চাটির কথা। হ্যাঁ, না তবু আমি একটা বলে দিই, যেটা প্রবলেম করছেন আপনারা হোয়াটসঅ্যাপে কল করে ফেলছেন, এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আই এম গেটিং রিয়েলি ডিস্টার্বড, এরকম প্রায় দিনই করছেন, প্লিজ করবেন না। এইটুকুনি মিনিমাম ম্যানারিজম ফলো করুন। আমি লাইভ প্রোগ্রাম করছি এখানে, আমি কিন্তু শুধু শুধু বসে এখানে আড্ডা মারতে বসিনি। বি সিরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার। যারা করছেন প্লিজ ডোন্ট ডিস্টার্ব, হোয়াটসঅ্যাপ কল করবেন না এই মুহূর্তে। আরে তুমি যে কথা বলছো এর মধ্যে, ওনার বাচ্চার ক্ষেত্রে যেটা বলবো, ওই দুটো রেজিম ফলো করবে। হ্যাঁ, এর মধ্যে হোয়াটসঅ্যাপ কল করে ফেলছে, এখানে ওয়াইফাই কল করে ফেলছে, মানে সব বন্ধ করে দিয়ে আমি ফ্লাইট মোডে রয়েছি, তাতেও ওয়াইফাই কল করে ফেলছে। এত মানে কি আর বলবো। আপনারা সরাসরি কথা বলার নম্বরে ফোন করুন। ছেলের ক্ষেত্রে হচ্ছে ওই 3 দিন এটা 3 দিন হচ্ছে স্ক্রাব করবে, 3 দিন বডি পলিশের সাথে স্যান্ডেল অয়েল, বডি অয়েল মিক্স করে নিয়ে ওই গোটা গায়ে মুখে হাতে পায়ে লাগিয়ে একটু হালকা হাতে স্ক্রাবিং করবে। স্নান করে যখন উঠবে তখন হচ্ছে বেবি বডি লোশন যেটা আছে, যেহেতু 5 বছর বয়স, আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট বলতে পারতাম কিন্তু দরকার নেই। বেবি বডি লোশনের সাথে পাপায়া চন্দন গ্লো সিরাম বা ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, ছাড়ুন, ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম আর বেবি বডি লোশন দুটোকে মিক্স করবেন সম পরিমাণে, ভালো করে লিখে নিন। বেবি বডি লোশন আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম এই দুটোকে সম পরিমাণে মিক্স করবেন, দিয়ে ওকে ভালো করে মুখে হাতে পায়ে লাগিয়ে দেবেন। এতেই আপনার বাচ্চার গায়ের রং অনেকটা পরিষ্কার হয়ে যাবে। রোদ্রে খেলাটাকে একটু প্রিভেন্ট করুন, সানস্ক্রিন ভালো করে লাগিয়ে তবেই খেলতে বলুন। আর খেলার পরেই কিন্তু ওই চর্চাটা করুন, মানে খেলে আসবে যখন, তখন আপনি ওই বডি পলিশ বা ওই স্ক্রাব ভালো করে লাগিয়ে একটু ওকে ওয়েট করান, বসিয়ে রাখুন, তারপরে স্নান করাবেন, ঠিক আছে? এটা ফলো করুন, আই এম শিওর যে ওর উজ্জ্বলতাটা চলে আসবে। আর সানস্ক্রিনটা অবশ্যই, আর বেশিক্ষণ রোদ্রে খেলতে দেবেন না, কেন এটা কিন্তু দেখুন, আমি একটা রেজিম বলছি, ডেফিনেটলি ওর একটা ভালো স্কিনের কমপ্লেকশন এনহ্যান্স, আবার যদি সেই রোদ্রে বেশি সময় খেলে ওই একই এফেক্ট হবে কিন্তু, ঠিক আছে? আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, আর আপনারা যারা ফোনে কথা বলতে চাইছেন তারা সরাসরি একটা নাম্বার যাচ্ছে, দেখুন আমাদের লাইনের উপরেই যাচ্ছে 906222062009, এই যে নাম্বারটা যাচ্ছে, আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলুন, এখানে সরাসরি কথা বলতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? দিদি আমি কলাছড়া থেকে অঞ্জলি দাস বলছিলাম। বয়স? হ্যাঁ, কলাছড়া থেকে অঞ্জলি দাস। বয়স কত? বয়স হচ্ছে 42। বলুন। বয়স 42। টিভির ভলিউমটাকে না মিউট করে কথা বলুন, তাহলে একবারে বলবেন। আপনার প্রবলেম কি? আমার প্রবলেম হচ্ছে একটু চুলটা সাদা সাদা হয়ে গেছে, আমি তো অরিশের কোনো কিছু ব্যবহার করি না, প্রবলেম হচ্ছে যে চুলটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অনুপমা? হ্যাঁ, মানে চুল পেকে যাচ্ছে, এটা তো মানে চুল পেকে যাওয়াটা তো মানে লস অফ পিগমেন্ট। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ন্যাচারাল হেনা, যদি কালার না করতে চান, মানে সিনথেটিক কালার না করতে চান, তাহলে অরিশের ন্যাচারাল হেনা আপনি একটু ভিজিয়ে রেখে, হালকা গরম জলে ভিজিয়ে রেখে, তারপরে ভালো করে ওটাকে মানে গুলে, মানে ফেটিয়ে নিয়ে, তারপরে আপনি পুরো ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে 40 মিনিট রাখুন, রেখে 40-45 মিনিট যথেষ্ট, শুকিয়ে গেলে আপনি ভালো করে মাথা ধুয়ে আপনি নর্মাল যে অরিশের নর্মাল শ্যাম্পুটা আছে সেটা দিয়ে শ্যাম্পু করে ফেলবেন, ব্যাস এইটুকুনি। আর যদি পাকা চুলকে প্রিভেন্ট করতে হয় তাহলে রেগুলার বেসিসে আপনার যে মানে
অয়েলিং করতে হবে, সেটা হচ্ছে যাতে পিগমেন্টটা কিছুটা, তা বলে তো পাকা চুল কখনোই কালো হবে না, বা হয়তো অতিরিক্ত পেকে যাওয়ার প্রবণতাটা হয়তো কিছুটা রেজিস্ট হতে পারে। সেটা হচ্ছে হেয়ার অয়েল ইউজ করা, সেটা নর্মাল অরিশের যে নর্মাল হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন করে একদম স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে, কিংবা বেবি হেয়ার অয়েল। কেন এখন যদি বলেন যে আমার 42 বছর বয়স, ম্যাডাম আমাকে বেবি হেয়ার অয়েল বলছে, কেন বলছি, কেন বেবি হেয়ার অয়েলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করেছি, এটা সত্যি কথা বলতে গেলে মানে ওইটাই বললাম যে 42 বছর বয়স, ম্যাডাম বলছে বেবি হেয়ার অয়েল লাগাতে। মানে কারণটা হচ্ছে ওখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি ওগুলো প্রত্যেকটাই মানে কি বলবো, ন্যাচারালি পিগমেন্টটাকে, চুলের যে ন্যাচারাল পিগমেন্টটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, অ্যাট দ্য সেম চুলের সফটনেস নিয়ে আসে এবং চুলের মানে কি বলবো নিউট্রিমেন্টস মানে বজায় রাখে, স্ক্যাল্পের যে নিউট্রিমেন্টসগুলো। তো সেক্ষেত্রে বেবি হেয়ার অয়েলটাও, অথবা আপনি নর্মাল হেয়ার অয়েল। তবে আমি বলবো বেবি হেয়ার অয়েলটা, কেন ওখানে আমরা যে অয়েলটা পুরোটা ইউজ করেছি, একটা হচ্ছে গ্রাউন্ডনাট অয়েল, একদম বাদামের কোল্ড প্রেস গ্রাউন্ডনাট অয়েল, এবং তার সঙ্গে আমরা ইউজ করেছি তিল তেলটাও কিন্তু একদম কোল্ড প্রেস। তো সুতরাং তিল তেল আমরা জানি যখনই ওটা কোল্ড প্রেস হয় তাতে থেরাপিউটিক ভ্যালু হয়। এবং তিল তেল কী করে, আগেও শুনেছেন মা ঠাকুমারা পিওর তিলের তেলটা ইউজ করতো চুলটাকে কালো ভাব রাখার জন্য, মানে পিগমেন্টটাকে আটকানোর জন্য, ঠিকঠাকভাবে লক করার জন্য। তো এটা করতে পারেন, আর ন্যাচারাল হেনা, ব্যাস দ্যাটস অল। আচ্ছা, একটা কথা আমি আরেকবার মাঝখানে অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা অরিশের প্রোগ্রামের নিয়মিত ভিউয়ার, যেমন এই শনিবার দিনই, বিগত শনিবার দিন 4:30 আমি অনুষ্ঠান করলাম, আপনারা আমাকে ফোন করলেন, বেশ কিছুজন মানুষ জানতে চাইলেন বা মেসেঞ্জার করলেন যে দিদি প্রোগ্রামটা কি আজকে হলো না। আমি তাদেরকে বললাম আজকে 4:30 হয়েছে। এই যে একটা অভ্যেস হয়ে গেছে অরিশের সঙ্গে সময় কাটানোর, তাদের জন্য বলে দেওয়া যে এখন থেকে শনিবার থেকে অরিশের ক্যালেন্ডার শুরু হচ্ছে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, টানা 6 দিন বিকেল 4:30, একদম 4:30 PM হচ্ছে অরিশ টাইম। এটা একদম অরিশের নির্দিষ্ট সময় হয়ে গেল। প্রত্যেক দিন 4:30 শনি থেকে বৃহস্পতি আপনারা থাকবেন আমাদের সঙ্গে। তো আবার চলে যাই আলোচনাতে। এবার পুজো, যেমন আমার স্কিনকে ঠিক করতে হবে সেরকম আমাদের হেয়ারকেও ঠিক করতে হবে। আর হেয়ারটা না আমি দেখেছি, আমি খুব নিজের মানুষকে দিয়ে দেখেছি যে হেয়ার ফল যখন প্রথমে হয় আমরা সতর্ক হই না, যখন মাথাটা ফাঁকা হয় তখন আমাদের কাছে সেটা মানে সতর্কের একটা জায়গা, যখন তখন অলরেডি মাথাটা ফাঁকা হয়ে গেছে। একটু যদি এই জায়গাটা আলোচনা করো। একদম একদম মানে কি হয়, অ্যান্ড্রোজেনিটি মানে অনেক ধরনের, মানে হেয়ার ফলটা আমি সবসময় বলি যে লস আর গ্রোথ এই দুটো একটা ব্যালেন্সিং জায়গায় থাকা উচিত। কারো কারো ক্ষেত্রে দেখো মেয়েদের এক ধরনের হচ্ছে হেয়ার লস, এবং মেয়েদের যে ডিফিউজ অ্যালোপেশিয়া ডেভেলপ করে সেটা একরকম, যে শীতের জায়গাটা চওড়া হয়ে যাচ্ছে, যেদিক দিয়েই শীতে করছে এরকম, মানে প্রচুরটা ফাঁকা ফাঁকা লাইট পাস করে যাচ্ছে। ছেলেদের ঠিক বল্ডনেসটা সামনের দিক থেকে রিসিড করতে করতে ভার্টেক্স এরিয়া একদম ক্রাউন পোর্শনটা হয়, এবং ছেলেদের যেটা হয় সেটা হচ্ছে ডিউ টু দ্য অ্যান্ড্রোজেন হরমোন যেটা হয় সেটা হচ্ছে মিনিয়েচারাইজেশন অফ দ্য হেয়ার ফলিকেল, এবং আস্তে আস্তে দেখবে চুলের ডায়ামিটারটা পাতলা হয়ে যাচ্ছে। মানে এই যে একটা চুলের স্ট্র্যান্ড, যে অল্প বয়স থাকা অবস্থা যখন চুলটা ঘন থাকে তখন যে চুলের ডায়ামিটার থাকে, যখন মাথায় চুলটা কমতে থাকে মানে টাক বল্ডনেস শুরু হয় তখন কিন্তু এই ডায়ামিটারটাও কিন্তু কমতে থাকে। মানে চুলের আঁশ যেটাকে বলা হয়, স্ট্র্যান্ডস যেটাকে বলা হয়, এটা কিন্তু ক্রমশ পাতলা হতে থাকে, এবং সেটা আস্তে আস্তে মিনিয়েচারাইজেশন হেয়ার ফলিকেল অ্যান্ড আফটার দ্যাট মানে সেইখানে রিগ্রোথটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়া অ্যান্ড বল্ডনেস চলে আসা। এটা হচ্ছে মেল প্যাটার্ন ছেলেদের ডিউ টু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াও আমরা বলে থাকি। মেয়েদের ক্ষেত্রে ঠিক অন্য ধরনের, সেটা হচ্ছে মেয়েদের বিশেষত হয় অনেকগুলো হরমোন ডিপেন্ড করে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোল্যাকটিন, একটা হচ্ছে মেয়েদের অ্যান্ড্রোজেন, মানে মেয়েদের বিভিন্ন ধরনের থাইরয়েড, অনেক ধরনের হরমোন প্লে করে, এবং প্রোজেস্টেরন, মানে এতগুলো মানে হরমোন নির্ধারণ করে তার একটা মানে মহিলার ক্ষেত্রে বা একটা মেয়ের ক্ষেত্রে যে তার চুলের ঘনত্বটা কতটা থাকবে, কতদিন থাকবে,
থাকবে এবং মানে মাথায় কোনো ধরনের ডিফিউজ অ্যালোপেশিয়া ডেভেলপ করবে কিনা। এবং আরেকটা যেটা হয় যে মানে কেমিক্যাল ইনডিউসড, মানে এই যে স্ট্রেটনিং, তারপরে তোমার স্মুথনিং, এই সমস্ত যে কেমিক্যাল ট্রিটেড, যে এই সমস্ত কেমিক্যালে কি থাকছে, ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইড আস্তে আস্তে আমাদের হেয়ার ফলিকেলকে ড্যামেজ করে দিয়ে আস্তে আস্তে একটা এক্সেসিভ হেয়ার লস অ্যান্ড রিগ্রোথ না হওয়া। আমাদের মেন মানে লক্ষ্যই দিতে হবে আমার রিগ্রোথ। আমার যে ভলিউম ছিল সেই ভলিউমটা কি আদতে আমার কমে যাচ্ছে না ভলিউমটা ঠিক রয়েছে, আমার ব্যালেন্সিংটা আছে কিনা। যদি আমার ব্যালেন্সিং ঠিক থাকে তার মানে আমার ঠিকঠাক আমি আছি, আমার ঠিকঠাক হরমোনগুলো ঠিকভাবে আমার সিক্রেশন হচ্ছে, আমার গ্ল্যান্ড থেকে ঠিক মতো হরমোন সিক্রেশন হচ্ছে, আমার সব কিছু ঠিক রয়েছে, তাই জন্য আমার চুলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রয়েছে। কিন্তু আমার এই ইমব্যালেন্সগুলো শুরু হয়ে যাবে তখনই কিন্তু হেয়ারটা সিগন্যাল। একজন বন্ধু আছেন, একটু কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। নাম আর বয়স? রানী দাস। বয়স? 39-40 কাছাকাছি এরকম হবে। আচ্ছা, প্রবলেম কি? প্রবলেম এই সিক্রেট লোশন থেকে, অরিজিনাল সিক্রেট লোশন থেকেই মারছি আমি। আচ্ছা, তারপরে? তারপরে দুধারে, গালের দুধারে একটু কালো মতো হয়ে গেছে। তারপরে? আর নাকের চোখের নিচে দুপাশে র্যাশ টাইপের মতো হয়ে গেছে। এখন আমি মানে স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে ও একটা দিয়েছিল, সেটা মাখছি। মাখার পর মাখলে কমে যায়, আবার বন্ধ করলে সেটা আবার হয়ে যায়। আমি আপনাকে না অনুপম, আমি তোমার অনুমতি নিয়ে ওনাকে দুটো প্রশ্ন করব। আপনি যখন ফেয়ার সিক্রেট লোশন মাখছিলেন তখন এটা ফেয়ার সিক্রেট লোশন হিসেবে বেরিয়েছিল, সেই সময় মাখতেন তাই তো? সিক্রেট লোশন মেখেছি। হ্যাঁ, সেটা কদিন মেখেছেন? সেটা প্রায় 1 বছর 2 বছর যতদিন ছিল সিক্রেট লোশনটা মাখার পর। সিক্রেট লোশন এখনো আছে, ফেয়ার সিক্রেট লোশন এখনো আছে, ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এই যে আপনারা প্রোগ্রামটাকে প্রপারলি ফলো করেন না, এবং আপনি কি করলেন, আপনার পিগমেন্টেশন যখন শুরু হলো আপনি গিয়ে চট করে একটা স্কিন স্পেশালিস্ট দেখালেন, এখন আপনি স্টেরয়েডের হাত ধরেছেন, স্টেরয়েড মাখলে কমে যাচ্ছে, স্টেরয়েড ছাড়লে বাড়ছে। আপনি শুনতে থাকুন, আপনার স্কিনটা নর্মাল টু ড্রাইয়ের দিকেই আমি ধরে নেবো, 39 to 40 এজ। অনুপমা, তুমি চট করে বলো তুমি কি বলবে নাকে? একদম পিগমেন্টেশনের রুটিন ওনাকে ফলো করতে হবে। ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, ডিপিগমেন্টেশন ক্রিমের সাথে পাপায়া চন্দন গ্লো সেরাম, অ্যান্টিফ্রেকেল সেরাম স্নান করে উঠে মাখা, আবার বিকেলবেলা একটা সেম ওই কম্বিনেশনটা করা, রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে একদম পাপায়া চন্দন গ্লো সেরাম মিক্স করে মাখা। ব্যাস, পিগমেন্টেশনের যে রুটিন, যখন যে রুটিনটা ফলো করবে একদম ঠিকঠাকভাবে রুটিন ফলো, কেন ওনার যে বয়স, ওনার একদম পিগমেন্টেশন স্টার্ট হয়েছে, দিস ইজ আ হরমোনাল ইমব্যালেন্স, এবং এটা ঠিকঠাকভাবে যদি উনি প্রোডাক্ট মাখতে শুরু করে দেন পিগমেন্টেশন লাইটেন আপ হতে শুরু করে। আমি একটা কথা, যেহেতু অনুপমার ডিস্টারবেন্স হয়েছে লাইনে, আমি একটু এই ফাঁকে বলি। দেখুন, আমরা যারা অরিশের প্রোডাক্ট ব্যবহার করি, সাপোজ ধরুন আপনি গোল্ড রেঞ্জ করছেন, আপনার বয়সটা 35, বয়স বাড়ছে, আপনি 35, 36, 37, 38, 39, 40, আপনি গোল্ড রেঞ্জ মাখছেন, ভালো আছেন। কিন্তু এটা তো এমন না যে আপনার বয়সটা 50 পেরিয়ে যাবে, আপনার মুখে একটাও ভাঁজ আসবে না যেহেতু আপনি গোল্ড রেঞ্জ মাখছেন। যখনই আপনি একটা দুটো ভাঁজ দেখবেন তখনই কিন্তু আপনাকে এই মেসেঞ্জারের ছবিটা পাঠাতে হবে, তখনই কিন্তু ও আপনাকে গোল্ড রেঞ্জের সঙ্গে আর কি ব্যবহার করলে আপনার স্কিনটা ইয়াঙ্গার থাকবে ও বলে দেবে। এই যে ভদ্রমহিলা ফেয়ার সিক্রেট লোশন নাম যখন ছিল তখন তিনি ব্যবহার করতেন, করতে করতে ওনার স্কিনে পিগমেন্টেশন অনেক কারণে আসতে পারে, হেরিডিক্যালিও আসতে পারে। ওনার উচিত ছিল পিগমেন্টেশন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে একবার ফোন করা অনুপমাকে, অনুষ্ঠানে ফোন করা, অনুষ্ঠান যদি না হয় হেল্পলাইন নাম্বার না হলে ওর কাছে তখন ইমেল, যখন ফেয়ার সিক্রেট লোশনের পর্ব বলছেন তখন ও মেল করা যে আমার প্রবলেমটা হয়েছে আমি কি করব। তাহলে কিন্তু আজকে এই জায়গায় উনি এসে দাঁড়াতেন না। এটা আপনাদের সবার কাছে বলা, যারা অরিশ ব্যবহার করছেন, যদি কোনো প্রবলেম দেখেন যে আপনি করছেন হয়তো ট্যান ক্লিয়ার রেঞ্জ, মেবি আপনার হয়তো কোনো সমস্যা দেখা দিল, পিম্পলস হলো কিংবা আপনার পিগমেন্টেশন এলো, আপনি সঙ্গে সঙ্গে সেই ব্র্যান্ডকেই জানান যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি অন্য ক্ষেত্রে ইউজ করছেন।
তাহলে আপনি একটা অন্য কিছু করে এসে বললে কিন্তু সম্ভব নয়, কারণ অরিশ এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড মানুষের একদম জিরো লেভেল থেকে প্রবলেম সারায়। আমাদের হাতে আজকে সময় নেই, আগামীকাল আমরা বিশদে আলোচনা করব এবং এটাই আলোচনা করব। সঙ্গে থাকুন, নমস্কার। হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো 75% আইসোপ্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরিশ। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়ো ন্যাচারাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ।